নমস্কার বন্ধুরা, সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি। আজকের রেসিপি হলো আপনার পেঁয়াজি, বা কেউ পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজিও বলে থাকতে পারেন। রমজান স্পেশাল, আর এখন সারা দিনের শেষে ইফতারে কিন্তু আমরা ভাজাভাজি খেয়েই থাকি রমজান মাসে। তো রমজান যারা পালন করছে, তো তারা সারাদিন না খেয়ে থাকার পর সন্ধ্যাবেলা কিন্তু মুড়ির সাথে এরকম গরম গরম পেঁয়াজি কিন্তু দারুণ লাগে। তার জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বেশ সুন্দর দেখে 5টার মতো আমি পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলিকে ভালো করে একদম ঝিরিঝিরি কুচিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজে কিন্তু জল থাকলে কিন্তু সমস্যা হবে। এমনি পেঁয়াজ কিন্তু রসালো টাইপের জিনিস, তো তার থেকে কিন্তু এমনি জল বের হয়। তার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো জল দেবো না। একটা বড় পাত্র নিয়েছি, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজ অনেক বেশি করে নিয়েছি, কারণ পেঁয়াজটা যখন আমি সমস্ত উপকরণ দিয়ে মাখাবো তখন কিন্তু অনেকটা কমে আসবে। আর সন্ধ্যাবেলা কিন্তু এই রকম গরম গরম পেঁয়াজের পকোড়ার সাথে কিন্তু গরম গরম মুড়ি রমজান মাসে, মানে কি বলবো, যারা ইফতার করছেন তাদের তো মানে কোনো কথাই নেই। দারুণ কিন্তু খাওয়াটা হবে। তো এরপর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। বেশ অনেকটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝালটা পছন্দ করেন। এবার লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলাম। আবারও হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি, কারণ পেঁয়াজ থেকে কিন্তু একটু জল জল ছাড়তে শুরু করে দিয়েছে লবণটা দেওয়ার পর থেকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা রং হওয়ার জন্য। বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিলাম, যেন পকোড়াগুলো দেখতে বেশ ভালো হয়, লাল লাল। তার জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে এবার মেখে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ বেসন। বেসনটা অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মাখবো, একবারে বেশি দেব না। অল্প অল্প করে মেখে নেব হাত দিয়ে। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলেই খুব বেশি ভালো হয়। তো এরপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে মেখে নিলাম। আরও একটু বেসন দিয়ে দেব। তার জন্যই কিন্তু একবারে বেসনটা দিলাম না, অল্প অল্প করে মাখবো আর বেসনটা দেব। তাতে কিন্তু বোঝা যাবে যে পকোড়াগুলো তৈরি করার জন্য উপযুক্ত হয়েছে কিনা। আর আগেই বলেছি কোনো জল ব্যবহার করব না, কারণ পেঁয়াজ একটু রসালো টাইপের জিনিস, আর তার থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরুও করে দিয়েছে। তো খুব ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন ভালো করে মেখে নিলাম। আর ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পকোড়া ভাজার জন্য। আপনাদের একটু আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। ভাজার জন্য পকোড়া একদম উপযুক্ত হয়ে গেছে। তো চলুন এবার পকোড়াগুলো ভেজে নিই গরম গরম। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো খুব বেশি বড় বড় দেবো না, ছোট ছোটই দেবো। আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি। বেশি হাই করে দিলে কিন্তু ওপর থেকে লাল লাল হয়ে পুড়ে যাবে, মানে ভাজাটা মনে হবে যে হয়ে গেছে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য কিন্তু আমি গ্যাসের আগুন লো টু মিডিয়াম করে রেখেছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার একে একে পেঁয়াজিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর ছোট ছোট করেই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজিগুলো কিন্তু আমার ভাজা শুরু হয়ে গেছে গরম তেলের মধ্যে। পেঁয়াজি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর ইফতারে কিন্তু একটু ভাজাভাজি না হলে একদমই চলে না। যেমন পেঁয়াজি, আলুর পকোড়া অথবা আলুর চপ, বেগুনি, এই টাইপের আইটেম কিন্তু সবারই থাকে। তো পেঁয়াজিগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে একটা হাতার সাহায্যে আলতো করে উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল হয়েই গেছে এক এক পাশটা। আর এক পাশটা একটু ভেজে নেব। আর একটু চাপ দিয়ে করছি, তাহলে ভেতরে যদি কাঁচা থাকে সেটাও কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। ব্যাস পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে অলমোস্ট। এবার ভালো করে উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়েই কিন্তু আমি নামিয়ে দেব। পকোড়াগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একদম মুচমুচে দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, রংটা কিন্তু খুব ভালো এসেছে।
এরপরে এইভাবে আমি সেকেন্ড ব্যাচও ভেজে নেব। তো পেঁয়াজি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগলো না, খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি হয়ে যায় এই রকম আইটেম। এবার ছোট ছোট করে আবারও পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পকোড়াগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করেই কিন্তু দিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন, তো আমি ছোট ছোটই দিলাম, কারণ পকোড়া খুব বেশি বড় ভালো লাগে না, একটু ছোট ছোটই খেতে ভালো লাগে। তো চলুন এবার একটু ভাজা হয়ে যাক, তারপরেই অপর পাশটা উল্টে দেব। এবার এক পাশটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল করেই, এবার অপর পাশটা উল্টে দিচ্ছি। অপর পাশটাও একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবেই কিন্তু আমি সমস্ত পেঁয়াজিগুলো বা পেঁয়াজের পকোড়াগুলো ভেজে ফেলবো। পেঁয়াজের পকোড়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর মিনিট 2-1 মতো একটু ভেজে নেব, তারপরে কিন্তু নামিয়ে দেবো। তারপরে কিন্তু গরম গরম মুড়ির সাথে আর টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করব। আপনারা চাইলে শুধু শুধুও কিন্তু চায়ের সাথে এই পকোড়াটা খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন, যার যেরকম ভালো লাগবে সে সেইভাবে খাবেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পকোড়াগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পেঁয়াজের পকোড়া